আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা আনবক্সিং করতে চলেছি Vivo X90 Pro Plus এবং এর পুরো ডিটেলসে রিভিউ করতে চলেছি। সো এই ভিডিওতে থাকতে চলেছে আনবক্সিং এবং Vivo X90 Pro Plus এর অল ডিটেলস, ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে পারফরমেন্স, ব্যাটারি সব কিছু থাকতে চলেছে এই ভিডিওতে। তাই অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আপনাদের, তাই ভিডিওটি মিস করবেন না। এবং প্রতিবারের মতো এবারও একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখুন। তাতে কী হবে, যখন আমি কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আনবক্সিং থেকে প্রথমে শুরু করি। বক্সটির কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক কালারে, এবং Vivo X90 Pro Plus-এর লোগো রয়েছে বক্সের উপরে। সো বক্সটি ওপেন করলে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি মোবাইলটি কভারের মধ্যে রয়েছে। মোবাইলটিকে সাইডে রেখে দিলাম। তারপরে বক্সের মধ্যে রয়েছে একটি কেস। সো কেসটি দেখতেই পাচ্ছেন, অসম কেস পেয়ে যাচ্ছেন, দারুণ একটি কেস পেয়ে যাচ্ছেন। কেসের কোয়ালিটি অনেক বেটার পেয়ে যাচ্ছেন। তারপরে পেয়ে যাচ্ছেন কিছু ডকুমেন্টস এবং তারপরে পেয়ে যাচ্ছেন চার্জার পেয়ে যাচ্ছেন 80 ওয়াটের এবং সি টাইপ কেবিল পেয়ে যাচ্ছেন। এবার আমরা ফোনটি ওপেন করলাম। ফোনটি ওপেন করার পরে দেখতেই পাচ্ছেন ফোনটি অসম ডিজাইন, অসম লুক। ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছেন ছোট্ট করে 5 ডিসপ্লে ক্যামেরা। ফ্রন্ট সাইডে অনেক কার্ভ পেয়ে যাচ্ছেন, সেই কারণে ফোনটি তো অনেক বেটার হয়ে যাচ্ছে। ফোনটির ব্যাক সাইড দেখতেই পাচ্ছেন আপনারা। ব্যাক সাইডে বেশি কিছু বলবো না, 4টি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে। এই ফোনটির ক্যামেরা অসম ক্যামেরা পেয়ে যাচ্ছেন, ওয়ার্ল্ড কাঁপানো ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং কোয়াড এলইডি ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন এবং লেদার ফিনিশিং পেয়ে যাচ্ছেন। ভিভোর লোগো পেয়ে যাচ্ছেন নিচের দিকে। সো ফোনটি দেখতে অসম লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ফোনটি ক্যামেরা মডেল ফোনটি থেকে একটু উপরে দেওয়া রয়েছে। ফোনটির ক্যামেরা রাউন্ডের মধ্যে রয়েছে। ফোনটির মিডিলের ওপর দিয়ে একটি দাগ রয়েছে, সেই দাগটির জন্য ফোনটিকে আরও একটু সুন্দর লাগছে। সো দাগের মধ্যে লেখা রয়েছে এক্সট্রিম ইমেজেশন এবং রাইট সাইডে লেখা রয়েছে জেসিস। সো জেসিস ফিচার এখানে পেয়ে যাচ্ছেন। ক্যামেরা মডেল আকাশ সহ পেয়ে যাচ্ছেন, দারুণ পেয়ে যাচ্ছেন ক্যামেরা। সব থেকে এই ফোনটির হাইলাইট বিষয় ক্যামেরা এবং প্রসেসর। ডিজাইনের দিক দিয়ে তো এই ফোনটি বাজিমাত করেছে। পার্সোনালি আমার ডিজাইনটা অনেক সুন্দর লেগেছে। আপনাদের কীরকম লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। ফোনটির রাইট সাইডে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন এবং তার উপরে পেয়ে যাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন। সো ফ্রেমটা আপনারা দেখতেই পাচ্ছেন, ব্যাক সাইড গ্লাস পেয়ে যাচ্ছেন, ফ্রেম অ্যালুমিনিয়াম পেয়ে যাচ্ছেন। ফ্রেমের ডিজাইনটি ম্যাট ফিনিশিং পেয়ে যাচ্ছেন, তাই ফোনটিকে আরও অসম লাগছে। উপর দিকে সেকেন্ডারি নয়েজ পেয়ে যাচ্ছেন। সো বটনে পেয়ে যাচ্ছেন সিম ট্রে, সেকেন্ডারি মাইক, সি টাইপ পোর্ট অ্যান্ড স্পিকার। সো ফ্রেমটি অ্যালুমিনিয়াম গ্লোসি হয়, এটিকে আরও একটু ডিজাইন উপরে নিয়ে চলে যাচ্ছে। ফোনটি হাতে নিয়ে একটু ভারী মনে হচ্ছে, কেননা ফোনটির ওয়েট একটু বেশি রয়েছে, 222 গ্রাম পেয়ে যাচ্ছেন ফোনটির ওয়েট। সো আপনারা দেখতেই পাচ্ছেন ফোনটি ব্ল্যাক এবং রেড কালারে। ব্ল্যাকের থেকে রেড কালারটা আমার তো একটু ভালো লেগেছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবেন। এবং কেসটিও রয়েছে এই ফোনের মতোই ডিজাইন। কেসটি অবশ্যই লাগিয়ে নেবেন আপনারা ফোনে। আর ফোনটির থিকনেস একটু মোটাই পেয়ে যাচ্ছেন, 9.7 mm। ফোনটিতে IP68 ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন আপ টু 1.5 মিনিট টু 30 মিনিট, 1.5 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত। এবার আমরা চলে আসি ডিসপ্লেতে। সো এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন LTPO4 অ্যামোলেড ডিসপ্লে সাইজ পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চি। 1 বিলিয়ন কালার্স পেয়ে যাচ্ছেন, 120 হায়ার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, ডলবি ভিশন পেয়ে যাচ্ছেন, HDR10+-এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, 1800 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, কিন্তু রেজোলিউশন পেয়ে যাচ্ছেন 90%। ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 2K ডিসপ্লে, 1440x3200 পিক্সেল, 20x9 রেটিওর সঙ্গে 517 PPI ডেনসিটি পেয়ে যাচ্ছেন। ফিচার তো অনেক বেটার রয়েছে, অনেক বেশি করে রয়েছে এই ফোনে। ডিসপ্লে অনেক অসাধারণ পেয়ে যাচ্ছেন, কেননা ফোনটি হতে চলেছে ফ্ল্যাগশিপ ফোন এবং প্রাইসও অনেক বেশি হতে চলেছে। যদি আমরা প্ল্যাটফর্মের কথা বলি, এখানে সফটওয়্যার হিসাবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 ফান্টুস গ্লোবালে, অরিজিন OS 3 রয়েছে চায়নাতে এবং চিপসেট যেটা ইউজ করা হয়েছে লেটেস্ট চিপসেট, এর কোনো তুলনা হয় না কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 2, যেটা কিনা 4 ন্যানোমিটারের প্রসেস হয়েছে। এর হায়ার স্পিড পেয়ে যাচ্ছেন 3.2 GHz Cortex X3 এবং লোয়ার স্পিড পেয়ে যাচ্ছেন 2.0 GHz Cortex A510। এর CPU এবং GPU অনেক পাওয়ারফুল হতে চলেছে। GPU পেয়ে যাচ্ছেন Adreno 740। সো এই ফোনের প্রসেসর নিয়ে কোনো শিকায়ত থাকছে না, দারুণ একটি অ্যাডভান্স লেভেলের প্রসেসর পেয়ে যাচ্ছেন। যে কোনো গেম লো লেভেল থেকে হাই লেভেলে খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, কোনো ফ্রেমড্রপের সমস্যা আসবে না। অ্যাপেলকে টক্কর দেওয়ার মতো প্রসেসর এই প্রসেসরটি। ফোনটির 2টি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, 256GB 12GB, 512GB 12GB, UFS 4.0 পেয়ে যাবেন, LPDDR5X পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা যদি এবার ক্যামেরার কথা বলি, ক্যামেরা বিশ্ব কাঁপানো ক্যামেরা হতে চলেছে ফোনটির। প্রথমে যে ক্যামেরা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের সঙ্গে, লেন্সের সাইজ পেয়ে যাচ্ছেন 1.6 mm
ডুয়েল পিক্সেল পিডিএফ পেয়ে যাচ্ছেন, লেজার পেয়ে যাচ্ছেন, পেয়ে যাচ্ছেন, ওএস পেয়ে যাচ্ছেন এবং জেসি সফটওয়্যার তো পেয়েই যাচ্ছেন। এবং তারপরে এই যে ক্যামেরাটি পেয়ে যাচ্ছেন 64 মেগাপিক্সেলের 3.5 আপারচারের সঙ্গে লেন্সের সাইজ পেয়ে যাচ্ছেন 90 mm পেরিস্কোপ। এখানেও পেয়ে যাচ্ছেন পিডিএম ওয়াইস 3.5x অপটিক্যাল জুম পেয়ে যাচ্ছেন। থার্ড ক্যামেরা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের 1.6 অ্যাপারচারের সঙ্গে টেলিফটো। এখানেও 2x অপটিক্যাল জুম পেয়ে যাচ্ছেন, ওএস সবগুলোই পেয়ে যাচ্ছেন। এবং ফোর্থ ক্যামেরা 48 মেগাপিক্সেলের পেয়ে যাচ্ছেন আল্ট্রা ওয়াইড। এখানে কোনো ফালতু ক্যামেরা ইউজ করা হয়নি, সবগুলোই কাজের ক্যামেরাই ইউজ করা হয়েছে। এখানে ফিচার পেয়ে যাচ্ছেন জেসি অপটিক্স, জেসি লেন্স কোটিং, পিক্সেল শিফট, ডুয়েল এলইডি টোন, এইচডিআর প্যানোরামা, ভিডিও রেকর্ডিং করতে পারবেন 8K 30 FPS, 4K 30 FPS, 1080p 3060 fps এবং 14 বিট র ভিডিও এখানে রেকর্ডিং করতে পারবেন। সো ফ্রন্ট সাইডে সেলফি ক্যামেরায় পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের। যদি আরেকটু বাড়াতো তাহলে আরেকটু বেটার হয়ে যেত। সো ভিডিও এখানে রেকর্ডিং করতে পারবেন এইচডিআর মোডে, 4K 30 FPS রেকর্ডিং করতে পারবেন। আপনারা ফোনটির ক্যামেরা কোয়ালিটি দেখতে পাচ্ছেন, ক্যামেরা কোয়ালিটি অনেক বেটার পেয়ে যাচ্ছেন। ফোনটির ক্যামেরা দিয়ে 100x জুমে দেখতেই পাচ্ছেন ক্যামেরা কতটা জুম করতে সক্ষম এবং জুম করলে একটু ফাটছেও না। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও ক্লিক। Vivo X90 Pro Plus এবং iPhone 14 Pro Max এর মধ্যে পার্থক্য আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি তো বলবো অসম ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন, বাট iPhone 14 Proতে একটু লাইটটা বেশি পেয়ে যাচ্ছেন। ক্যামেরা কোয়ালিটি দুটোতেই ডিসেন্ট পেয়ে যাচ্ছেন। 3.5mm হেডফোন জ্যাক এখানে ইউজ করা হয়নি। এখানে অডিও কোয়ালিটি স্টেরিও স্পিকার পেয়ে যাবেন। ফোনটিতে 2G থেকে 5G পর্যন্ত অনায়াসে সাপোর্ট করছে। তার সঙ্গে ছোটো ছোটো ফিচার ওয়াইফাই, ব্লুটুথ, NFC, ইনফ্রারেড পোর্ট, রেডিও এখানে ইউজ করা হয়নি। ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যেই পেয়ে যাচ্ছেন। যদি ফোনটির ব্যাটারির কথা বলি, লিথিয়াম পলিমার টাইপ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 47 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 80 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন, 100% চার্জ হতে সময় লাগবে মাত্র 33 মিনিট, 50% ওয়্যারলেস চার্জিং পেয়ে যাচ্ছেন। এখানে কালার তো দুটি কালার পেয়ে যাবেন, ব্ল্যাক এবং রেড। আর ফোনটির প্রাইস হতে চলেছে 74,390 টাকা। সো এই প্রাইসে দারুণ একটি ফোন পেয়ে যাচ্ছেন আমাদের ইন্ডিয়ায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।